ও জুবাই রেখাটা দাঁড়ায় গেছেন যে কি হচ্ছে ওকে ফাইন লোকাল হোস্ট তারপর এটা কি ইউজার নেম কি ইউজার নেম যদি চেঞ্জ হয় তাহলে কি হবে যেটা দেওয়া থাকবে এটা দিবেন পাসওয়ার্ড এইগুলো বিষয় আরেকটা জিনিস ছিল এটা কি সেটা স্প্রিং জেপিএ হাইবারনেট ডিডিএল অটো এটা মানে কি বুঝলাম এটা মানে হলো ওই আমরা যে ডাটাগুলো দেই এটা প্রত্যেকবার আমরা আপডেট করতে চাই কি রকম আপডেট দিতে হবে না না এটা ওই জায়গাটা শুধু আপডেট করতে ফিক্স করতে মানে আমাদের একটা ডাটা দিছি দেন ওই ডাটাগুলো এটা আমরা ইয়ে করব ইউনিক আইডি ক্রিয়েট করব নতুন করে ক্রিয়েট না করা যায় এইখানে হচ্ছে অপশনগুলো দেওয়া আছে ঠিক আছে তো কত ক্রিয়েট যদি দেওয়া হয় ক্রিয়েট মানে হচ্ছে আমাদের যে স্কিম আমরা টেবিল তো তৈরি করতে যাচ্ছি না তাই না টেবিলে দায়িত্ব দিচ্ছি তৈরি করার দায়িত্ব কাকে দিচ্ছি আমাদের হাইবারনেটকে হাইবারনেট মানে আমাদের যে ক্রিয়েট যে যেটা আছে তাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যে ভাই টেবিল তুমি সব তৈরি করে নিবা রাইট তো টেবিল যে তৈরি করবে এটা কিভাবে বুঝবে এই ক্রিয়েট যদি দেওয়া হয় তখন সে টেবিলটা প্রথমবার তৈরি করবে তো একবার তো আমার ডাটাবেস তৈরি করা আছে আমি কি আবার ডাটাবেস ডিলিট করব তৈরি করে আবার রান করব তা তো করব না সেকেন্ড টাইম কি করব সেকেন্ড টাইম এটা যদি এটা থেকে থাকে থাকলে সে জাস্ট এটা আপডেট করবে অথবা যা আছে সেভাবে রেখে দিবে বা নতুন ভার্সনটা সে আপডেট করে দেবে কিন্তু সে যদি ক্রিয়েট থাকে তখন ক্রিয়েট থাকলে কি হবে সে যদি দেখে যে ও ক্রিয়েট করতে পারতেছে না তখন সে এরর দিবে যে ভাই অলরেডি তো এই ডাটাবেস আছে টেবিল আছে আপনি আবার ওগুলো ক্রিয়েট করতে পারতেছেন নাম দিলে কোন টেবিল থাকবে না আমি তো নাম হ্যাঁ নাম দিলে পরে এটা দিয়ে দেবো কি হবে স্যার তাহলে এটা রেসপন্সিবিলিটি আপনার হ্যাঁ আপনি নেবেন এরকম করে দিই তাহলে আমাদের আর ডিলিট ক্রিয়েট ড্রপ মানে কি সে আবার ক্রিয়েট করে আবার ড্রপ করে দিবে সরি হ্যাঁ দেন ডিসপ্লে দ্য স্কিমা এট দ্য এন্ড মানে যখন অ্যাপ্লিকেশন ক্লোজ হবে তখন মনে ডিলিট করে দিবে এটা হচ্ছে ক্রিয়েট ড্রপ ড্রপ না নিউ টেবিল হ্যাঁ ক্রিয়েট এন্ড দেন ডিসপ্লে দ্য স্কিমা এট দ্য এন্ড অফ এই জিনিসটা ওই ড্রপ করে দিলে তো স্যার ডিটেইলস এট দ্য এন্ড ডিলিট হয়ে যাবে তো লঞ্চ এটা তো তাই না তো এই হলো বিষয় তো আমাদের সবচেয়ে বেটার কোনটা স্যার যদি আপডেটে তো না মানে ওইটার উপরেই কাজ করবে না থাকলে ডেটনেস অনলি রেখে দিবে হ্যাঁ তো তাহলে প্রথমবার তো ক্রিয়েট করার কোর্স নিতেছ না ওইটাও প্রথম আপডেট ওই যে আপডেট মানে হচ্ছে যদি থাকলে ক্রিয়েট করবে না থাকলে ওই সরি না থাকলে হচ্ছে ক্রিয়েট করবে থাকলে আপডেট করবে যদি আপডেট করার প্রয়োজন মনে করে সে তো আগে যেটা যদি আমাদের প্রয়োজন দ্যাটস ওয়াই আমরা এখানে আপডেট দিতেছি এই হচ্ছে আমাদের কনফিগারেশন রাইট অ্যাপ্লিকেশন কনফিগারেশন তো এটার জন্য আমরা অনেক কষ্ট করতাম আগে আমাদের মনে পড়ে কিনা এবার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা যদি রান করে সাকসেসফুলি দেখা থাকবে Tomcat started on port 800 what is Tomcat জিজ্ঞেস করছেন হ্যাঁ Tomcat কি স্প্রিং এ ওয়েব সার্ভারের সাথে কোনো কানেকশন করে বলেন শুনি স্প্রিং কে ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করে মাঝখানে আচ্ছা এটা বুঝতে গেলে আবার আরেক দিকে যেতে হবে অ্যাকচুয়ালি এটা আমাদের পার্ট না বাট এবার জানা একটা ভালো আপনারা যখন মনে করেন কোন একটা অ্যাপ্লিকেশন ধরেন হোয়াট এভার ইট ইজ ঠিক আছে আপনারা যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছে অ্যাপ্লিকেশনটা কোথায় রান করতেছে কোন একটা কম্পিউটারে রান করতেছে এটা কি হয় প্রসেস করতেছে যেটা বললাম রাইট এখন যেই ল্যাঙ্গুয়েজে আপনি কোডটা করতেছেন এটা তো আপনি আপনার কোডগুলো রাইট এই ল্যাঙ্গুয়েজে কোডটা করতে এই কোডটা তো কোথাও এক জায়গায় হোস্ট করতে হবে রাখতে হবে যার দায়িত্ব রেসপন্সিবিলিটি হচ্ছে এই কোডটাকে এক্সিকিউট করা এবং এটাকে পাবলিকলি বলেন বা কোনো একটা জায়গায় হোস্ট করে দেওয়া যাতে মানুষজন এটা ইউজ করতে পারে আপনি ধরেন পিএইচপি তে কোড করতেছেন পিএইচপি ল্যাঙ্গুয়েজে আপনি কি করতেন আপনি একটা জ্যাম ইনস্টল করতেন যারা পিএইচপি করতেন জ্যাম ইনস্টল করে কি করতেছেন সেটার ভিতরে কোড লিখতেছেন তো সেইখানে একটা সার্ভার থাকে সেটা হচ্ছে অ্যাপাচি সার্ভার তো
সার্ভারের দায়িত্ব হচ্ছে এটার ভিতর সার্ভারের দায়িত্ব হচ্ছে সে রিকোয়েস্ট নিবে, নিয়ে অ্যাপ্লিকেশনের কাছে পাস করবে। সবার প্রথমে সার্ভার হচ্ছে রিকোয়েস্টে ডিল করে, রিসিভ করে। সার্ভার সামনে থাকে যে ভাই আমাকে সার্ভার ডাটা দাও, রিকোয়েস্ট করো, আমি কি করতেছি অ্যাপ্লিকেশনের কাছে নিয়ে যাচ্ছি। ওকে, তো এই যে যে প্রথমে যার কাছে রেসপন্সিবিলিটি আপনার কোডগুলো নিয়ে ডিল করা, আপনার কোডগুলো নিয়ে হোস্ট করা, সে হচ্ছে সার্ভার। ওই সার্ভার রিকোয়েস্ট ডিল করে হচ্ছে সার্ভার। তো এই যে সার্ভার, এই সার্ভার অনেক রকমের সার্ভার আছে, টমক্যাট আছে, অ্যাপাচি আছে, এনজিআইএস আছে, ওয়াইল্ডফ্লাই আছে, তা অনেক রকমের সার্ভার আছে। তো স্প্রিং এর সাথে হচ্ছে টমক্যাট সার্ভারটাকে বিল্ট ইন দিয়ে দিয়েছে। কেন বিল্ট ইন দিয়ে দিয়েছে? মনে করেন আপনার একটা যদি বিল্ট ইন না থাকতো তাহলে কি হতো? আমাদের কি করতে হতো, জ্যাম্পের মতন, জ্যাম্প হচ্ছে অ্যাপাচি, পিএইচপি, এই জ্যাম্প একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে কি করছে অ্যাপাচি, পিএইচপি আর কি জানো মাইস্কুয়েল, এই কিছু এই সব কয়টা সফটওয়্যার একসাথে ইনস্টল করা। ব্যাপারটা জ্যাম্প যে সার্ভার, অনেকে বলে জ্যাম্প সার্ভার, আসলে জ্যাম্প কিন্তু নিজে কোনো সার্ভার না। জ্যাম্প একটা টুল, যে টুলের কাজ হচ্ছে পাঁচটা সফটওয়্যার ইনস্টল করে দেওয়া। আপনার কি করতে হতো, পাঁচটা সফটওয়্যার আলাদা আলাদা ইনস্টল করতে হতো, রাইট? আমরা কি করতে, মাইস্কুয়েল আলাদা ইনস্টল করতে, রাইট? তারপরে যদি আপনি অ্যাপাচি নিয়ে কাজ করতে যাচ্ছেন বা পিএইচপি নিয়ে রিপোর্ট করতে যান, আপনার আবার পিএইচপি আলাদাভাবে ইনস্টল করতে হতো, মাইস্কুয়েল নিয়ে কাজ করতে যান মাইস্কুয়েল আলাদাভাবে ইনস্টল করতে হতো। জ্যাম কি করছে, জ্যাম বলতেছে যে ভাই আমি হচ্ছে আমাকে ইনস্টল করো, আমি সফটওয়্যার একসাথে ইনস্টল করে দেব, আপনার তো ইজি হয়ে গেছে লাইফটা। তো জ্যাম হচ্ছে একটা টুল জাস্ট, যার কাজ হচ্ছে অ্যাপাচি, পিএইচপি, মাইস্কুয়েল, পার্ল, এই সফটওয়্যারগুলোকে ইনস্টল করে দাও এবং ম্যানেজ করাটা ওর কাছ থেকে ইজি হয়ে গেছে। এই হচ্ছে জ্যামের কাজ, হোয়াটএভার ইট ইজ। আমাদের যদি জাভার ক্ষেত্রে যদি প্রজেক্টটা রান করতে যেতাম তখন কি করতে হতো, আমাদের একটা সার্ভার লাগতো লাইক অ্যাপাচি, তো আমাদের আবার আরেকটা সার্ভার ইনস্টল করে এই কোডগুলোকে ধরে নিয়ে ওই সার্ভারের মধ্যে পেস্ট করতে হতো, তাহলে রান করতে হতো। একটা ডিফিকাল্ট ছিল না আমাদের, আবার একটা কাজ বাড়লো, একটা হ্যাসেল বাড়লো যে এই সার্ভারের কোডগুলো নিয়ে ওই সার্ভারে হোস্ট করতে হবে। তো স্প্রিং কি করছে, স্প্রিং এই সার্ভারটাকে আমাদের এই কোডের মধ্যে একটা প্যাকেজ করে দিয়েছে। আমরা যখন বিল্ড করতেছিলাম দেখছিলাম জার বা ওয়াই এরকম একটা পার্ট আছে, খেয়াল করতে আমরা জার সিলেক্ট করছি। তো জার সিলেক্ট করার কারণ হচ্ছে এই জার এমন একটা এক্সিকিউটেবল ফাইল, যে ফাইলের মধ্যে আমাদের এই সার্ভার সহ ইন্টিগ্রেট করে দেয় আমাদের স্ক্রিন। ও যখন এই পুরো প্রজেক্টটা বিল্ড করে, ওই বিল্ড করে একটা জার তৈরি করে, জারের মধ্যে একটা সার্ভার আছে, আপনার কোড তো আছে, কোডের সাথে একটা সার্ভার আছে। তো আমরা যখন জারটা ওপেন করতেছি, ওপেন করলে কি হচ্ছে, ওই সার্ভারটাও ওপেন হচ্ছে, স্টার্ট হচ্ছে, এবং স্টার্টের সাথে সাথে ওই আমাদের যে কোডগুলো আছে কোডগুলোও স্টার্ট হওয়ার পরে রান করে হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের স্প্রিং এর একটা ফ্যাসিলিটিস, যেই কারণে আমাদের আলাদাভাবে আদার্স কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় নাই, একটা প্রজেক্টের মধ্যে আমাদের সব কিছু ইন্টিগ্রেটেড করে দিচ্ছে। তো এইটাই হচ্ছে আমরা স্প্রিং কে এই কারণে এত ভালোবাসি। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা যখন প্রজেক্ট রান করতেছি দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের এখানে কি করছে, প্রথমে কি করছে, টমক্যাট স্টার্টেড অন পোর্ট 80, মানে টমক্যাট সার্ভারটা প্রথমে রান হচ্ছে। আপনার প্রজেক্ট রান করার আগে কি হবে, প্রজেক্টের সার্ভারটা আগে রান হতে হবে, সার্ভার না রান হলে তো প্রজেক্ট রান হবে না। তো ও প্রথমে কি করতেছে, 8080 পোর্টে আগে নিজের সার্ভার রান করতেছে, দেন কি করছে, দেন হচ্ছে আপনাদের যে প্রজেক্টটা স্টুডেন্ট ইনফরমেশন অ্যাপ্লিকেশন, দেখেন আপনার যে রান মেইন মেথড কোথায় আছে, কোন ফাইলে আছে, স্টুডেন্ট ইনফরমেশন অ্যাপ্লিকেশন, তাই না? তারপর সেকেন্ড লাইনে কি করছে, দেন সে এই আপনার প্রজেক্টটাকে স্টার্ট করছে। তো প্রথমে আপনার সার্ভার স্টার্ট করছে, দেন আপনার প্রজেক্টটা রান করছে। এই হচ্ছে মেইন দুটো স্টেপ। সো আমাদের প্রত্যেকটা কোর্স কোডের ক্ষেত্রে রান করার জন্য একটা সার্ভার অবশ্যই লাগবে, যেটাই হচ্ছে আমাদের স্প্রিং এর মধ্যে ডিফল্ট সেটা দিয়ে দিয়েছে। সো টমক্যাট বুঝতে পারছেন, আপনি যদি চান টমক্যাট ইউজ না করে ওয়াইল্ডফ্লাই ইউজ করবেন, আপনি এটা পারবেন। আপনি এটা কনফিগার করে বলে দিতে পারবেন যে ভাই আমার টমক্যাট আমার পছন্দ না, আমি ওয়াইল্ডফ্লাই সার্ভার দিয়ে রান করে দিতে। তো এটা কনফিগার করা যায়। ওকে, তো বুঝতে পারছেন কিভাবে রান করতেছে আপনাদের সফটওয়্যারটা। তার উপরে যে রুট একটা দিচ্ছেন না, যে 3306 ওইটা কি দেওয়ার দরকার আছে এখানে? এটা দরকার নেই, যেহেতু আমাদের ডিফল্ট কোড চেঞ্জ করে ফেলা। দিলে কি সমস্যা? হ্যাঁ, দিলে কি সমস্যা? না দিলে সমস্যা না, দেওয়া উচিত, ডিফাইন থাকলো। সো আমরা যদি সাকসেসফুলি রান করি
তাহলে আমাদের এখানে একটা এরর দেওয়ার কথা, রাইট? যদি এরর দেয় তাহলে আমরা বুঝবো এটা কাজ করতেছে। এতটুকু ক্লিয়ার সবার? সো আমরা একটা ডিফল্ট পেজ নিয়ে আসি। আচ্ছা, এখন দুইটা ওয়ে আছে আমাদের কোড করার। একটা হচ্ছে আইদার আমরা ভিউ প্রথমে তৈরি করব, নয়তো মডেল আগে তৈরি করব। যে কোনো এক করতে দেখতে হবে যে আপনি কি আগে মডেল ক্লাস তৈরি করতে যাচ্ছেন নাকি আগে ভিউ তৈরি করতে যাচ্ছেন। আগে ভিউ করলেই তো ভালো। আগে ভিউ দিয়ে করুন, আমরা আগে তারপর ভিউ করে আসছি। আগে ভিউ করে আসছে, স্যার ভিউ করলে ওইটা দেখে দেখে মডেলটা বানানো ইজি হবে স্যার। যে এটা দরকার আছে, এটা দরকার আছে। আপনার মনে হয় স্যার এবার তো অন্যরকম কি হবে, অন্যরকম কি হবে, আগে তো সব ছিল টাইম ম্যানেজমেন্টে বসে না। ওকে, আমাদের তো ক্লাস মাত্র শুরু সেমিস্টার, রাইট? জি স্যার, শুরু স্যার আইএসডিএসি যে কোর্সটা ছিল ওইটাতে আমাদের ফিগমাতে ডিজাইন করাইছিল। ওইখানে বলা হয়েছিল যে এইটার পিছনে পরে কোড করা হবে। হ্যাঁ, এই কি কোড? আমরা তো সিএসএস দিয়ে না করে ওইখানে টাইমে ওটার পিছনে কোড দিয়ে দিই। এইখানেও তো আমি একই কাজই করছি, যে পোর্টফোলিও যে কাজটা করছি ওইখানে যে ডায়াগ্রামগুলো, বক্সগুলো, ইমেজগুলো ওগুলো তো আমি সিএসএস এর মাধ্যমে ছোট বড় করে অ্যাডজাস্ট করছি। তো ওইটা ফিগমাতে ওটার পিছনে ব্যাকএন্ডে এখন তাহলে যে ফিগমার যে কোড, মানে ফিগমা যেটা অ্যাকচুয়ালি ফিগমারের ডিজাইনটাকে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। কনভার্ট করতে একটা কোড তো লাগবে যে এই আপনার এই টার্ম দিয়ে যে বসাইছেন টার্ম দিয়ে যে কালার দিছেন এই কালারটারে কি হবে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। এটা একটা কোড তো জেনারেট করতে হবে। এই কোড জেনারেশনের কোড কেউ লিখতে পারে না এখন, এটা প্রবলেম। মানে ডিজাইনার তো ডিজাইন করার সময় একই কোড করে ফেলে, রাইট? কিন্তু এটা যে কোডে যে কনভার্ট করবে তার তো ধান ছুটে যায় এই কোডে কনভার্ট করতে গেলে। ডিজাইন করা তো সহজ, এইচটিএমএল এর কোড করতে গেলে সব বোঝা যায় না। এটা সিস্টেম যদি আসে এটা সিস্টেম আছে, সিস্টেম একেবারে নাই তা না। আপনার ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস আছে না, ওয়ার্ডপ্রেসে প্রাইম প্রফেশনাল না, ওটা বললাম তো ফিগমা থেকে আছে, সেটা বুঝতে পারছি। কিন্তু এইচটিএমএল ফিগমা থেকে এইচটিএমএল কনভার্ট করতে একেবারেই নাই তা না, এখন আমরা এআই হয়ে গেছে। বাট যেই কনভার্সনটা তারা দেয় এইচটিএমএল এর, সেই কনভার্সন নিয়ে ইউজার হিসেবে, মানে আমরা তো হিউম্যান হিসেবে কাজ করবে ডিজাইনাররা। কারণ আমাদের তো এটাকে আবার ডাইনামিক করতে হবে। তো এইচটিএমএল যদি প্লেন স্ট্যাটিক ওয়েবসাইট হতো করা যায় কনভার্সন দিয়ে, কিন্তু যখন আমরা ডাইনামিক করতে যাব তখন আসলে এই ইউজগুলো অটোমেশন করাটা ডিফিকাল্ট হয়। এই হচ্ছে প্রবলেম, ওই কনভার্সনটা এখনো হয়নি, আমরা ওই স্টেজ পর্যন্ত এখনো যেতে পারিনি। আপনারা করবেন ইনশাআল্লাহ ফিউচারে, আজকে হইলেই আমার জব চলে যাবে, এটা হচ্ছে সমস্যা। এটা কিন্তু একটা জব, এই ডিজাইন থেকে এইচটিএমএল এর কনভার্সনটা কিন্তু একটা ভালো জব, এটার স্যালারি অনেক। এটা কি নরমালি সবাই পারে না? না, মোটামুটি সবাই গালিগালাজ খায় এটাতে। আমাদের গোলাম রাব্বি তো অনেক খাইছে, রাইট? গোলামের বলেন না কেন? তো একটা ডিজাইন আছে, ডিজাইন থেকে এক্স্যাক্টলি এটাকে এইচটিএমএল এ ফুটাই নিয়ে আসা, এটা বেশ চ্যালেঞ্জিং একটা পার্ট, এবং ডিজাইনের সাথে ডেভেলপারের খুব গায়ে লাগে। এটা কপি পেস্ট করে করে বসানো হয় না, না ওইটাই তো আমরা বলতেছি, ওইটা না। হ্যাঁ, আমাদের প্রচুর ঝগড়া লাগে। আমাদের একজন ডেভেলপার অ্যাসাইন করা আছে আমাদের ওয়েবসাইটে নিয়ে ঝগড়া করা থাকে। তাই না ভাবি? বললাম আপনি পাশে বসে খালি ঝগড়া করেন, তাই তো ঝগড়া করেন। তাহলে তো স্যার এই ক্ষেত্রে ডিজাইনার একটা অ্যাডভান্টেজে থাকে না সব সময়, কারণ ও যেটা দিতেছে আপনার ওইটার উপর কাজ করতে দিতেছে না। এখানে ডেভেলপারের সাথে ডিজাইনারের গায়ে লাগে, মানে ডিজাইনার তো একটা ডিজাইন করছে, ডেভেলপার তো ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। তো এটাই তো বললাম, তাতে ডিজাইনটা এখন ডিজাইনার, তখন ডিজাইনারকে গালি দেওয়া হয় যে তুমি আমার ডেভেলপারের টাইম কেন ওয়েস্ট করছো, তুমি এমন ডিজাইন কেন করছো যেটা ডেভেলপার করতে পারতেছে না, বা ডেভেলপারের টাইম ওয়েস্ট হচ্ছে। আপনি যদি এমন একটা ডিজাইন দেন, আপনি তো কোম্পানির মালিক, আপনি আপনার ডেভেলপারের পিছনে একটা টাইম ওয়েস্ট করতেছেন। আপনি এমন একটা ডিজাইন করছেন ডেভেলপারের 3 ঘন্টা লাগে, তাহলে ওনার জন্য লস না? তো এইরকম ডিজাইন তো করা যাবে না। তো এই হচ্ছে প্ল্যান, এই জন্য স্যার ডেভেলপাররা ডিজাইনারকে দেখতে পারে না। হ্যাঁ, ডিজাইন করা একটা জব, ডিজাইন করা একটা জব, ডিজাইনার শুধুমাত্র ডিজাইন করে এরকম আছে। এটাও একটা, এটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার বলে তাদেরকে। এটা খুবই সিম্পল, যাদের মানে এইটা ভালো স্যালারি না, তাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করতে, ডিজাইন সেন্স যার যত ভালো সে তার স্যালারি তত ভালো। স্যালারি নিয়ে চিন্তা করলে হবে?
হ্যাঁ রাজবীর খালি স্যালারি চিন্তা। আমি ভুল করছি, ড্যাশবোর্ড বানায় ফেলছি, এটা ড্যাশবোর্ড হওয়া উচিত। সো একটা ফাইল তৈরি করতেছি, কেন টেমপ্লেটস তৈরি করলাম, স্ট্যাটিকে কেন না, HTML ফাইলগুলোতে টেমপ্লেট কেন স্ট্যাটিকে থাকে না, এভাবে করা যায় না। ওকে, সো আমরা আমরা কি বানাচ্ছি, স্টুডেন্ট ইনফরমেশন এটা স্টুডেন্ট entry. So entry কি কি থাকবে একটা স্টুডেন্টের, নেম আইডি নেম আইডি ব্যাচ। ওকে, স্টুডেন্ট আইডি নিতে চাচ্ছি না, স্টুডেন্ট আইডি অটোমেটিক। ওকে, আমরা নিব স্টুডেন্টের নেম। গোলাম রাব্বি বলেন, আমরা যখন কোড করি আমরা কোন অ্যাপ্রোচে ফলো করি, প্রথমে ভিউ বানাই নাকি প্রথমে ক্লাস বানাই, কে বলছে আপনারে, চিন্তা করে বলেন, একটা এক্সাম্পল দিয়ে বলবেন। স্টুডেন্ট নেম, আরেকটা কি জন্য বললেন, প্রোগ্রাম। স্যার ইনপুটে ফ্ল্যাট দিছেন কেন আসছে স্যার দিলো না না দিলেও হবে, স্যার আমি যদি লেভেল দিয়ে কি দিতাম তার একটা প্রবলেম দিতেন, কোনো সমস্যা নেই, সব হবে, কাজ করলেই হবে। মিনম্যাক্স মানে কি স্যার ক্যারেক্টার লিমিট দিয়ে দিতেছি একজন এস্টিমেট করতে বলছিলাম, মিন মানে মিনিমাম কত কত কিছু হবে, ম্যাক্স মানে কত কত যায়। এটা নিয়ে আমি দেখি এখন দেখলাম গোলাম রাব্বি অ্যানসার পাইনি, টিটিতে কিভাবে ডান দিকে উপরে ক্লিক করতে আইডিয়া টা আইকন আছে দেখেন, আচ্ছা এই ডটটা, এই যে কার্সর নিলে নাড়াইলে এই যে দেখেন উপরে একটা আইকন আছে, দশে 10 কে পেতে যাচ্ছেন,
আব্দুল্লাহ কিন্তু আগে আগে সব নিয়ে যাচ্ছে। আপনার সাইন করতে হবে, মনে করেন আমি না এটা বলতে হবে আগে, ওটা থেকে লাভ আছে। ওরা পুরোটা পরে বলতে যাচ্ছে, নিচে নামে ইনস্টল করা, নিচে নামে কি বলতেছে ইউআরএল কয়টা দিতে সিটি বলতে মাইক্রো লোকাল টেস্ট এটা কি আছে এখানে কি স্পেস দিতে স্টুডেন্ট ডিলিট করে এটা তো দেখানো যায় না। দেখানো দেখানো তো বুঝা যাইতেছে না। আমি বুঝলাম কি হবে, আমি বুঝতে পারলাম, আপনি অবশ্যই বুঝতে পারবেন। হয় নাই আর আমারটা তো আপনি কি মাইক্রো লগ করতে পারেন? লগ ইন হয়ে যায়। হ্যাঁ এটা মাউস উপরে তো এই যে আইকনে গুলো ক্লিক করে লিংকে দেই দিচ্ছি। স্টুডেন্ট বানান ঠিক আছে 2306 2306 কত দিন JDBC লোকাল হোস্ট আপনারা আপনি দেখতে ওকে হয়ে গেছে লোকাল ভাই আপনাদের উদাহরণ হয়ে গেল না এখন বুঝছে তাই করেন 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 ঘুমে আসছে ওনার চেষ্টা করতে এখন দেবা বাকি ক্লাসে কি করে হ্যাঁ বাকি ক্লাসে আর তো টপিক আছে কেমন ইম্প্যাক্ট করে তো শেষ আছে আমরা লাস্ট ক্লাসে একবার শেষ বলতে একবার এই বসেছেন কেন ভুলে গেছেন কি করে একটা ফর্ম আছে ফর্মে কি করে মানুষ কিছু না কিছু করতে হবে রাখতে আমি ফর্ম ধরে তাকে দিতে পারি রাখতে দেখি রাখে নিয়ে এই কই আমি তো আমার অ্যানসার দিতে পারি না আপনি তো বলতে হবে আপনি সিজিপি লিখে নাও তো মেরা দিকে এই কলেজ স্কুলে তো টাইম দিবে বুক দেখে সবাই বলতে ধরা গেলে তো মানতে পারবো এই আপনার নিচে ইগো সেটা মেইন তো মেইন এটা রাইট সাইড দিয়া আমরা ফর্ম থেকে কাজ করব কেমনে এমনি করলে হইতো না হচ্ছে কিবোর্ড দিয়ে তাকে যদি টাইপ করে তাহলে হবে না যোগ বন্ধ করে টাইপ করতে হবে এই আপনি এখনো পড়ে শুরু করতেছেন কেন হয়নি অন্য কিছুতে বসেন এত কিছু পড়ে গেছে আর আপনার একটা ডিসিপ্লিন এরকম চলছে এই কতগুলা পিসি আমাদের না বাইক থেকে এগুলো বলছেন এটার মধ্যে বসতে বসেন মানে আর সব বিষয় আছে সবাই করতেছে আপনি করতে পারবেন ওকে সেটটা দেখান স্যার কেমনি
আমি তো মার্কস দিতে আসছিলাম গোলাম রব্বি তাহলে কি মাইনাস গোলাম রব্বিকে মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে পরে দেখা দিচ্ছি আচ্ছা আমি বলছি স্যার মাইনাস গোলাম রব্বি মাইনাস। আচ্ছা সো আমাদের ভিউ পার্ট রেডি কিন্তু এটা এখন দেখতে পারতেছি না দেখতে গেলে কি করতে হবে আমাদের কন্ট্রোলার লাগবে একটা ভিউর সাথে ইন্টারঅ্যাক্ট করানোর জন্য একটা কন্ট্রোলার প্রয়োজন আমরা একটা প্যাকেজ তৈরি করব কন্ট্রোলার এখানে একটা ফাইল তৈরি করব কি কন্ট্রোলার এটা স্টুডেন্ট কন্ট্রোলার এটার উপরে একটা ট্যাগ দিতে হয় কি সেই ট্যাগ কন্ট্রোলার একদম ইজি কন্ট্রোলার ট্যাগ হচ্ছে কন্ট্রোলার ট্যাগ রাইট সো পাবলিক স্ট্রিং না এখানে তো কি দিতে হয় রিকোয়েস্ট ও গেট বাসায় প্র্যাকটিস করে নেই বুঝছেন বুঝতেছি না এখানে কি স্ল্যাশ আপনি বললেন যদি হোম না হয় তাহলে আমাদের এটা স্পেসিফাই করে দিতে হবে। কি না হয় যদি হোম না হয় যদি ডাইনামিক এর মধ্যে স্ট্যাটিক এর মধ্যে ইনডেক্স আর ডাইনামিক এর মধ্যে হোম তাই না স্যার? না আমি এরকম মনে হয় না বলছি বলা উচিত না আর কি ও রান করায়নি সো চলে আসছে আমাদের স্টুডেন্ট এন্ট্রি পেজ রাইট এবার কি করতে হবে আরেকটা কি এটা হলো ডাটা করে নিয়ে আসুন সেটা কিন্তু ফর্ম করতে ফর্ম বানাইতে হবে। আরেকটা এটা কি দিব রিকোয়েস্ট ও এটা হলো রিকোয়েস্ট না এটা হলো গেট পোস্ট সরি পোস্ট ম্যাপিং পোস্ট ম্যাপিং এটার মধ্যে দিব হচ্ছে সেভ অন্য নামও দিতে পারতাম ও আচ্ছা এখানে তো দেই নেই ফর্ম কই আমার ও সরি আমি তো ফর্মই বানাইনি ফর্মের মধ্যে কোনটা যেন সেভ মানে বানাইনি এই কারণে হচ্ছে দেখাচ্ছে না পাবলিক স্ট্রিং সেভ স্টুডেন্ট রিটার্ন সাকসেস ওকে সো এটা হচ্ছে স্ল্যাশ সেভ রাইট আমাদের সেভ এটা হচ্ছে পোস্ট মেথড আর মেথড হচ্ছে পোস্ট এই হচ্ছে ফর্ম এই হচ্ছে ফর্মের এন্ড এটার মধ্যে দিতে হবে হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার একটা হচ্ছে স্ট্রিং নেম প্রোগ্রাম ব্যাচ এটা হলো আমি বলেছিলাম নেটওয়ার্ক পিন নাম্বার ধরে আছে নেটওয়ার্ক পিন নাম্বার গুলি কানেক্ট হবে তখন থেকে একটু সামনে আসবে জি
এই হলো সেট। এবার কি করতে হবে, কন্ট্রোলার তো লেখা শেষ, কন্ট্রোলার ভিউ থেকে কন্ট্রোলারের কাছে আসলো ডেটাটা, যেটা ও কার কাছে পাস করবে, কন্ট্রোলারের কাছে কি মডেল মানে পাস করবে অন্য একটা সার্ভিস। কন্ট্রোলার ডাটা আসলে সার্ভিসের কাছে। কন্ট্রোলার তো ভ্যালিডেট করে নেবে যে এই রিকোয়েস্টটা আসলে ভ্যালিড রিকোয়েস্ট কিনা, এই রিকোয়েস্টটার অথরাইজেশন এবং অথেন্টিকেশন। অথরাইজেশন এবং অথেন্টিকেশন মানে কি, পার্থক্য কি দুইটা? অনুমোদন আর পরীক্ষা করা একটা। গোলাম রাব্বি, আপনি তো 10 টাকা নিয়ে যাওয়া উচিত। ওকে, অথেন্টিকেশন মানে হচ্ছে আপনি যখন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা ম্যাচ করলে যদি এটা ট্রু হয় অথবা ফলস হয়, যেটা একটা সলিউশনে তো আপনি আসবেন, এটাকে বলতেছে অথেন্টিকেশন। আপনি কি ভ্যালিড কি ভ্যালিড না, আপনি যখন এই যে ট্রান্সফার দিয়ে ঢুকতেছেন, ট্রান্সফার দিয়ে ঢোকার পরে আপনি পাস করলেন, পাস করার মধ্যে আপনি ঢুকতে পারলেন না বা ঢুকতে পারলেন না, আপনি অথেন্টিকেট হইছেন যে আপনি পাস ট্রু হইলে ঢুকতে পারছেন, পাস ফলস মানে আপনি ফেক, আপনি অথেন্টিক মানে আপনি অথরাইজড ইউজার না। ওকে, এটা হচ্ছে অথেন্টিকেশন, যে আপনি ঢুকতে পারতেছেন কি পারতেছেন কিনা। এখন অথরাইজেশন মানে হচ্ছে আপনার কি কি করার অ্যাক্সেস আছে, আপনি এই কার্ড নিয়ে কি আইটেম কি ঢুকতে পারবেন, তা তো পারবেন না, মানে গোলাম রাব্বি এবার পারবে, রাইট? এইটাই হলো অথরাইজেশন, যে তার এই কার্ডের মধ্যে কি কি অ্যাক্সেস আছে, কি কি সে করতে পারবে। তো এই জিনিসটাই হচ্ছে অথরাইজেশন, যে তার পার্টটা কতটুকু, কোন কোন জায়গায় তার অ্যাক্সেস আছে। অ্যাক্সেস কন্ট্রোল যেটাকে আমরা বলতেছি এটাকে বলতেছি অথরাইজেশন। তো আপনার এই আপনি যখন একটা মেথডকে কল করতেছেন, সার্ভিস লেয়ারে যাচ্ছেন, সার্ভিস লেয়ারে যাওয়ার আগে এই কাজটা করার আগে আপনাকে চেক করতে হবে, সিকিউরিটি গার্ডটাকে চেক করে আপনাকে স্ক্যান করবে যে ভাই আপনার কতটুকু অ্যাক্সেস আছে দেখিনি। তো এই ভদ্রলোকের কাজ হচ্ছে এটা, একটা রিকোয়েস্ট সে কি করলো, রিসিভ করলো, রিসিভ করে দেখবে এই রিকোয়েস্টটা কি আসলে অথরাইজড কিনা, মানে অথরাইজড অথেন্টিকেশন অবশ্যই দেখতে হবে, দুইটাই দেখে চেক করে যদি এটা ভ্যালিড রিকোয়েস্ট হয় তখন সে সার্ভিস লেয়ারে পাস করবে যে ভাই যাও পাস। ওকে, ক্লিয়ার এতটুকু? সো আমরা এখন একটা সার্ভিস লেয়ারে কাজ করব। সো একটা নতুন প্যাকেজ তৈরি করতেছি, নাম দিচ্ছি একটা সার্ভিস প্যাকেজ। আমরা এখানে বানাচ্ছি স্টুডেন্ট সার্ভিস। সো আঙ্কেল ববের কথা অনুযায়ী কি করতে হবে, স্টুডেন্ট রিলেটেড যত রকমের জিনিস আছে রিলেটেড সবকিছু আমরা স্টুডেন্ট ফাইলে ডিল করব, স্টুডেন্ট সার্ভিসে ডিল করব। আমরা কি এখানে বুক ক্লাসের কোনো কিছু লিখতে পারবো? আঙ্কেল ববকে যদি লিখতে তো চাইলে লিখতেই পারি, এটা তো সমস্যা নেই, বাট আঙ্কেল ববের কথা অনুযায়ী আমরা লিখতে পারবো না। ওকে, সো এটা যেটা একটা সার্ভিস ক্লাস, কি লিখতে হবে, ট্যাগ @সার্ভিস। তো সার্ভিস কি করবে, একটা মেথড বানাবে পাবলিক ভয়েড সেট, ও একটা স্টুডেন্ট রিসিভ করবে, আমরা তো স্টুডেন্ট ক্লাসই বানাইনি, রাইট? সো আমাদের আগে একটা প্যাকেজ লাগবে, নাম কি দিব, মডেল। হোয়াই মডেল? মডেল মিন্স হচ্ছে এই যে মডেল, মানে আমার তো অনেক ধরনের ক্লাস দিতে পারে, সব ক্লাস তো আমি ডেটাবেসে সেট করব না, শুধুমাত্র যেই সব ক্লাস আমরা ডেটাবেসে সেট করি সেইগুলোকে আমরা মডেল নামে ডিক্লেয়ার করি, এটা হচ্ছে একটা মডেল ক্লাস, এইটাকে আমরা ফলো করব। ওকে, এই কারণে সে একটা মডেল, আমরা মডেলের মতো হতে চাই না, তাই সো এই কারণে হচ্ছে মডেল, যে এর মতো আমরা হতে চাই। ওকে, আর যেসব ক্লাস আমরা চাই যে এটা জাস্ট একটা ট্রান্সপোর্টেশনের জন্য, যে আমরা পাস করার জন্য কোনো একটা অবজেক্ট, কারণ আমরা তো সবকিছু ক্লাসের মাধ্যমে তৈরি করব, আমরা জাভাতে কি ক্লাস বাদে আর কোনো অপশন আছে কোনো কিছু দিতে পাস করা বা এনিথিং যাই করতে চাই, ক্লাস ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। তো আমাদের যদি এরকম লাগে যে ডেটা ট্রান্সফার করার জন্য বা ডেটা পাস করার জন্য, তখন আমরা সেটাকে দ্বিতীয় বলি, কি বলি, দ্বিতীয় মানে কি, বললাম না দ্বিতীয় মানে কি,
ডাটা ট্রান্সফার করতে বলছি, অবজেক্ট বলি নাই, এই কারণে আর অবজেক্ট নাই। ওকে, সো ডেটা ট্রান্সফার অবজেক্ট মানে যেই সব ডেটাগুলো আমরা চিন্তা করব যে এই ক্লাসগুলো শুধুমাত্র কোনো মডেল না, এটা হইতেছে আমরা জাস্ট ট্রান্সফার করার জন্য ইউজ করতেছি, সেগুলোকে আমরা ডিটিও নামে, শর্ট ফর্ম ডিটিও নামে একটা মডেল তৈরি করে ওইখানে আমরা আলাদা রাখবো। তো আমাদের ফাইলগুলো সেপারেট হয়ে যাবে। এটা হচ্ছে মডেল ক্লাস, এগুলো হচ্ছে ডিটিও ক্লাস। কন্ট্রোলারের জন্য আলাদা প্যাকেজ, রিপোর্টের জন্য আলাদা প্যাকেজ, আর সার্ভিসের জন্য আলাদা প্যাকেজ বানাই দিই। বুঝতে পারছেন? তো আমরা কিন্তু আস্তে আস্তে অর্গানাইজ হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন? আমরা লাস্ট ক্লাসে কিন্তু অর্গানাইজ ছিলাম না, বাট এখন কিন্তু আমরা একটু অর্গানাইজ হচ্ছি। সো দিস ইজ মডেল প্যাকেজ। তো মডেল প্যাকেজের মধ্যে আমরা একটা নতুন ক্লাস তৈরি করব। গোলাম রাব্বি, আমি কিন্তু অ্যানসার পাইনি। অফিসে তো আপনাকে 10 তলায় নিয়ে যাবে। আইডিটা আমরা যখন নেই কারণ আমরা বলছিলাম যে আমরা চাচ্ছি আইডিটা শুরু হবে অটোমেটিক অ্যাক্টিভেশন হবে। ফর্ম থেকে আমরা এনে নিব না, কারণ ফর্ম থেকে এনে নিলে কি হবে, পুরোনায় বলতে আমার যদি 10টা বাইরে লাগে, আমাকে 10টা বাইরে লাগে, ঠিক আছে? আমরা তো পুরোনায় কিনে নিয়ে বলতে চাই পারবো না, পারবো? এই কারণে আমরা চাচ্ছি অটোমেটিক যাতে যে আগে আসবে সে আগে আসবে, সিরিয়ালি দেখে থাকবে না স্যার আইডি ডিভিশন কিন্তু হ্যাঁ এটা তো আইডি তো অবশ্যই থাকবে, ফর্ম তো থাকবে না, কারণ আমি জানি রাইট। ইয়েস, এটা আসলে রিয়েল প্রবলেম। আগে কিন্তু একটা সময় আমরা আইডি হচ্ছে ম্যানুয়ালি দাও 1 2 3 4 করে নিজে লিখে দিত আইডি। তো তখন কি হতো, সালমান পাশে যায় যদি একটু বলতো স্যার আমার তো আইডি পছন্দ না, আমাকে কোড করে দিলেন না, আমাকে 4 2 1 দেন, তখন কি করতো অ্যাডমিশন অফিসার কিন্তু তাহলে অপশন ছিল আমি তো সবগুলো ইনফরমেশন নিলাম, ডেটাবেসে করার সময় একটা বুক ইউজ করলাম যে অ্যাক্টিভেট করে বানানো হচ্ছে। হ্যাঁ এটাই আর কি। তো পরে আমরা কি করছি, পরে আমরা এই ফিচারই বাদ দিয়েছি যে এখন যে টাকা অ্যাকচুয়ালি এখনকার সিস্টেম হচ্ছে যে দুটো টাকা জমা দিবে, আগে যখন দিবে তার আইডি অটোমেটিক চলে আসে। তো আর এখন কোনো অপশনই নেই, মানে অ্যাডমিশন অফিসারের কাছে অপশন নাই, সে কত টাকা দিবে তো জানে না। হোয়াটএভার, সো দিস ইজ দ্য স্টুডেন্ট ক্লাস। এখানে কি আছে আমরা যেটা কিভাবে বুঝাবো, ডেটা সেটার ডেটা সেটার ডেটা কনস্ট্রাক্টর ওকে। এই গেল হচ্ছে আমাদের লম্বকের হচ্ছে অ্যানোটেশন গুলো। তো এখন যদি আমরা এটা যে জেপি এর পার্ট আমরা যেটা সেভ করতে যাচ্ছি সেটা কি বোঝাবো কোন ট্যাগের মাধ্যমে, এনটিটি। যেটা হচ্ছে গেটার সেটার টুইস্টিং এই সব কয়টা ও এই সব কয়টাও দিয়ে দেয়, আলাদা আলাদা দেওয়া লাগে না। স্যার এনটিটির ভিতরে স্টুডেন্ট কেন দিবেন? সরি লাস্ট ক্লাসে এটা দেখিনি রাইট, দেখছি সরি দেখছি নেম মানে হচ্ছে এখন সে কি করছে যখন লাস্ট ক্লাসে ওই স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করে ফেলছে, যেটা আমরা দেখছি লাস্ট ক্লাসে রাইট। এই নেম মানে হচ্ছে টেবিলের নামটা আসলে কি হবে। ওকে, আমরা যদি নিজেরা কাস্টম দিতে চাই
যে স্টুডেন্ট টেবিল আন্ডারস্কোর টেবিল বা সামথিং কিছু একটা আমরা এটা কাস্টম ডিক্লেয়ার করতে চাইলে করতেই পারি। আর চিন্তা করি না আমরা কাস্টম রাখবো না, আমরা এজ ইট ইজ রেখে দিব, তাহলে এটা ওর রেসপন্সিবিলিটি, ও ক্লাসের নাম থেকে ই বানাই দেবে, টেবিলের নাম বানাই দেবে। ওকে, বুঝতে পারছেন? ওকে, এরর দিছে কেন? কেন জিজ্ঞাসা করবেন? আমাকে বাসায় পাবেন আপনি? ফোন দিবেন? প্রাইমারি কি স্যার? এখানে হোমওয়ার্ক করলে আমরা বুঝতে পারবো, এখানে বলতেছে স্টুডেন্ট শুড হ্যাভ প্রাইমারি কি, যারা ডেটাবেস করছি তারা অলরেডি জানে প্রাইমারি কি কি। তো আমাদের এখানে প্রাইমারি কি হচ্ছে আইডি, সেটা কোন কিভাবে বুঝতে পারি? কোনটা স্প্রিং ফ্রেমওয়ার্ক ডেটা অ্যানোটেশন নাকি সো এই হচ্ছে আমাদের দুইটা কাজ হচ্ছে, মডেল ক্লাসও হয়ে গেছে, আমার টেবিল ক্রিয়েট করাও হয়ে গেছে। ডাটাটা হচ্ছে আমরা হাইবারনেট ইউজ করতেছি, জেপিএ ফাংশনটা ইউজ করতেছি, এই কারণে আমরা ডেটা জেপিএ কি করছিলাম, ওই যে কি বলে ডিপেন্ডেন্সি অ্যাড করছিলাম, খেয়াল আছে? আমরা সব জেপি মানে হাইবারনেট করে চাপাই দিছি সবকিছু, যে তোমার রেসপন্সিবিলিটি গুলো করা। ওকে, স্প্রিং বুটের নিজস্ব আইডিয়া আছে, আমরা সেই কাজ দিতে যাচ্ছি না। স্যার ইকুয়ালেন্স এর এররটা সরে গেছে। অ্যান্ড্রয়েড আইডি দিছি না। ও আচ্ছা বড় জাভা কেস সেনসিটিভ। ওকে, এতটুকু ডান। এবার কি করতে হবে এটা? ও আচ্ছা, এটা তো ভুলেই গেছি, থ্যাংক ইউ। জেনারেটেড ভ্যালু, এটার মধ্যে ব্র্যাকেটে আমাদের স্ট্র্যাটেজি দিতে হবে। আমাদের স্ট্র্যাটেজি অনেকগুলো আছে, অটো, আইডেন্টিফাই, সিকোয়েন্স, টেবিল। আমরা অটো দিয়ে দিই, তাহলে 1 1 1 2 3 4 করে এটা যাইতে থাকবে। তো প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে 1, তারপর 2 3 4 5। এই জায়গাটা জিনিসটা তো আইডির জন্য অটো 1 2 3 4 করে, এটা হচ্ছে আমি তো প্রথমে অটো দিছিলাম কিন্তু আমার মানে অটোমেটিক 1 2 3 আসে না। আপনারটা তাহলে আইডেন্টিফাই অথবা ইউইআইডি চলে আসছে, অটো করা আছে হয়তো ওইটা। আমাদের ক্ষেত্রে অটোটা বাই ডিফল্ট সিকোয়েন্স থাকে, মানে সিকোয়েন্স মানে হচ্ছে প্রথমে 1 2 3 4 করে হয়ে যাবে। আপনারটা হয়তো আপনি বাই ডিফল্ট তাহলে অটো না দিয়ে সিকোয়েন্স দিয়ে দিবেন। স্যার আইডেন্টিটি দিলে কি হবে? এটা র্যান্ডমলি নিতে পারেন, এই র্যান্ডম একটা আইডি বসে দিবে বা ইউনিক হবে। অটো দিলে গেলে এখানে আমার ঠিক আছে। অটো মানে হচ্ছে আপনার যে এই যেটা আপনার সিলেক্ট মানে একটা ডিফল্ট ভ্যালু থাকে না, সেই ডিফল্টটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সিকোয়েন্স। দ্যাট সিকোয়েন্স আপনারটা ক্ষেত্রে হয়তো আপনি চেঞ্জ করতে পারেন বা কোনো ভাবে চেঞ্জ হয়ে যায়, এটা হইতে পারে না, যায় না। তাহলে স্যার ডিরেক্ট সিকোয়েন্স দিলে ভালো না? অটো ডিফল্ট যেটা সেটা সিকোয়েন্স দিতে পারেন। জাকার্তা এটা কি শুধু আইডিতে কাজ করে? অন্য অ্যাট্রিবিউটও ট্রাই করছি, কাজ হয় না। অন্য যেমন নেম, প্রোগ্রাম এগুলা দিয়ে করতে হ্যাঁ, আইডি তো প্রাইমারি কিন্তু ডাবল দেওয়া হচ্ছে, একই তো না হবে প্রাইমারি। প্রাইমারি কি যদি আমি নেম দিয়ে ধরি তাহলে তো জাকার্তা আসে না। বুঝিনি, আপনি হচ্ছে এই @id নেম, প্রোগ্রাম অন্য যে নেম এই যে এটাতে নেম বলতে মানে আমার এখন নেম হচ্ছে প্রাইমারি কি? ও না না না, আইডি মানে তো প্রাইমারি কি মিন করতেছে? আইডি নেম বলতে তো কোনো কিছু নাই। আইডি মানে হচ্ছে প্রাইমারি কি কোনটা, এইটা আইডি, এই ক্লাসের এই আইডি ভ্যালুটা হচ্ছে আমার প্রাইমারি কি, এইটাই মিন করে। আচ্ছা ক্লিয়ার? স্যার স্ট্র্যাটেজি দিতে পারি কি? স্ট্র্যাটেজি দিতে পারি। স্ট্যাটাস মানে হচ্ছে আইডিটা আমাদের অটো দিয়ে হবে 1 2 3 4 করে যাইতে থাকবে সিকোয়েন্স। মানে ইচ্ছা মতো দেওয়া যাবে স্ট্র্যাটেজি করে অন্য কিছু দিতে পারি। না না, অটোর মধ্যে তো ফিচার আছে, আপনি অটো হবে কিনা, সিকোয়েন্স হবে নাকি ইউআইডি হবে, ইউনিক আইডি হবে। অটো সিলেক্ট করছে, যেটা অটো মানে হচ্ছে সিকোয়েন্স সিলেক্ট করে আর কি, এই কারণে অটো দিছে। হ্যাঁ বলেন। সিকোয়েন্স মানে 1 থেকে যাবে। এখন আমি যদি চাই যে আমার আইডি 50 100 তখন তখন এগুলো কাজ করবে না।
তখন আপনার কাস্টমে যেতে হবে, অথবা ওদের একটু বিচারে আছে কিনা দিচ্ছি কিনা এটা বলতে পারি না। তখন আপনি যদি কাস্টম করতে চান দিকে ডিফল্ট কাস্টমার, তখন আপনার নিজের ম্যাথড বানিয়ে দিতে হবে। তখন সেট আইডি দিয়ে সেইখানে আপনার লজিক লিখে আইডি সেট করতে হবে, অথবা কাস্টম কুইরি লিখতে হবে। পসিবল, অবশ্যই পসিবল। এরকম মানে ডেটাবেজে আমি চেক করব আইডি কত আছে, তারপর অনুযায়ী আমি আইডি আপনি এক বাড়াই দিতে, আপনি আপনার মতন করে বাড়াবেন, 2 করে বাড়াইতে পারেন, 3 করে বাড়াইতে পারেন, সেক্ষেত্রে আপনার কাস্টম করতে হবে। আমি একবার মানে অ্যাড করার পর ওটা আমার স্টোর থাকতেছে, পরের বার তো ওইটার সাথে ইমপ্লিমেন্ট করবে না। হ্যাঁ, এটা অল রেসপন্সিবিলিটি তা আমার তো আর আপনার করা লাগবে না। উনি বলতেছে যে আমি 2 করে বাড়াবো, সেই ক্ষেত্রে বললাম 2 করে তো নিয়ে হ্যাঁ না, এটা তো দুই করে করে দেখ এক এটা তো অফ রেসপন্সিবিলিটি জেপিএ অটো দিছে না স্যার 2 3 না না অটো মানে এক এক করে সিকোয়েন্সিয়ালি বাড়াবে, এটা হচ্ছে অটোমেটিক ও ডিল করবে না। আপনি চাইতেছেন যে 2 না 1 এর পর 3 আসবে, 3 এর পর 5 আসবে, তাইলে তো ও আর এটা রেসপন্স নিবে না। তখন কার নিতে হবে? আপনার নিতে হবে। আপনি নিবেন? আমার করলে তো দিতে হবে। ওকে, এতটুকু ওকে। হ্যাঁ বলেন। হবে না তাই ও হাতে হয়ে গেছে তো বলছি ভিডিও রাস্তায় দিয়ে তো নাম হইতো নিয়ে থেকে ডাউনলোড করবো টেলিগ্রাম করে টেলিগ্রাম এই আমার এই জন্য আমি করে করে দিয়ে পারি এই কারণে তো আমি কালকে পাই না আজকে তো ওর ভাই ও পাস তো দিল আমি এখান থেকে নিয়ে নিতাম আমি কি বলছি ও পাস তো দিল এটা দিল ও তো নাই তো আমরা এখন সার্ভিসে ফেরত যাই। এই দুবাই আপনি সামনে চলে আসেন। ওকে, সো আমাদের একটা স্টুডেন্ট আমরা সেভ করতে যাচ্ছিলাম, আমরা এখানে ছিলাম। তো এই স্টুডেন্টটাকে আমরা কি করতে যাচ্ছিলাম? সেভ করতে যাচ্ছিলাম, রাইট? এখন সেভ করার জন্য আমার এখন কোড লিখতে হবে, কিন্তু এই কোডের রেসপন্সিবিলিটি পাঠিয়ে দেব কার কাছে? আমাদের জেপি এর কাছে। তো আমাদের এটাকে আমরা বলতেছিলাম রেপোজিটরি, মনে আছে? রেপোজিটরি। তো আমরা রেপোজিটরি কিভাবে করব? রাইট ক্লিক, জাভা ক্লাস, এখানে আমরা একটা নাম দিব রেপোজিটরি। ও সরি, ক্লাস তৈরি করতে কেন বোঝা যাচ্ছে, বাসায় প্র্যাকটিস করিনি, রাইট? রেপোজিটরি একটা প্যাকেজ তৈরি করলাম। এই প্যাকেজের মধ্যে আমরা একটা স্টুডেন্ট রেপোজিটরি নামে একটা ক্লাস তৈরি করব, রাইট? কোনটা, ক্লাস নাকি ইন্টারফেস? ইন্টারফেস শিওর? ইন্টারফেস। এটা এক্সটেন্ড করবে কাকে? এটা জেপি জেপিএ সিআরইউ রিক্রুট আচ্ছা হ্যাঁ রিক্রুট সো এটার ডায়মন্ডের মধ্যে প্রথমে টি টি মানে কি ছিল? এটা আমি কত দিন জিপিএ রেপোজিটরি নামে একটা ইউজ করছিলাম, ওটা তো আমার হাতে অনেক আছে। আরেকটা কি? আমরা কি ইন্টিজার নিছিলাম? ওকে, সো আমাদের ডেটাবেসের কাজ শেষ। একটা কাজ বাকি আছে, উপরে কি লিখতে হবে? জাভার থেকে মনে হচ্ছে অ্যাডভান্স জাভা সহজ, রাইট? হ্যাঁ, ইন্টারফেস।
ইন্টিজার হচ্ছে আমাদের যে আইডিটা হচ্ছে কি প্রাইমারি কি ও স্টুডেন্টটা ও যে আপডেট করবে ও কোন কি ভ্যালু আপডেট করবে ডেটা টাইপে ডিফাইন করে দিচ্ছি ইন্টিজার। মনে আছে ওই যে আমরা যে কি করতাম টেবিল ভিউর ক্ষেত্রে স্টুডেন্ট লিখতাম কমা দিয়ে ইন্টিজার লিখতাম টাইপ লিখতাম সেম কেস এখানে। এটা হচ্ছে আমাদের যে প্রাইমারি কি যেটা সেটা ডেটা টাইপ থেকে দিতে হয় যাতে ও ডিফাইন করতে পারে এই কিটা ধরে আমি আপডেট ডিলিট অপারেশন চালাবো। এই ভ্যালুটা আমি আপডেট করব। হ্যাঁ ওকে, কারো কোনো কনফিউশন? সো সবই তো ডান। এখন স্টুডেন্ট সার্ভিসকে কি করব আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন করব। ডিপেন্ডেন্সি ইনজেকশন আমাদের এখানে ডিপেন্ডেন্সি কার স্টুডেন্ট ডিপেন্ডেন্সি ইনজেকশন কিভাবে করতে পারি? এভাবে এভাবে দেখাইছিলাম রাইট। তো অটো অ্যাড হচ্ছে এই অটো অ্যাড হচ্ছে স্ট্রিং এর একটা ফিচার যে ফিচারটা হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতেছি সেটাও করে দিতেছে। ওকে, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে তৈরি করে দেখছিলাম রাইট। তো অটো অ্যাডটা বেস্ট প্র্যাকটিস না, অনেক জায়গায় বলে যে অটো অ্যাডটা ইউজ করলে পরে অনেক সময় বিভিন্ন প্রবলেম হয় যে অবজেক্টগুলা মানে আমাদের টার্গেট তো দিন শেষে যে যাতে অবজেক্ট বেশি তৈরি না হয়, যত অবজেক্ট তত মেমরি অ্যালোকেশন। তো অটো অ্যাডের ক্ষেত্রে এই কিছু ফিচার প্রবলেম হয় আর কি, যে তারা এটাকে ডিসকারেজ করে। অনেক ডেভেলপার অটো অ্যাডটাকে ডিসকারেজ করে করে এটাকে বলতেছে যে তারা এইভাবে না করে আমরা যেভাবে করি এইভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে করছি। ওকে, আমরা এইভাবে করছি। প্রবলেমটা আরেকবার খুলে দেন অটো অটো অ্যাডের প্রবলেম হচ্ছে সে হচ্ছে আমরা দেখি প্রবলেমটা লাইভ দেখি। আচ্ছা, সো অটো অ্যালগরিদমটা ফ্লেক্সিবিলিটি দেয় কিন্তু সেটাতে কি বলতো কম্প্রোমাইজ কোড ক্ল্যারিটি এন্ড ইনক্লুড রান টাইম এরর। ওকে, তো এখানে রান টাইম এররের মাঝে মাঝে সমস্যা আছে যেহেতু তার ডিপেন্ডেন্সিটা দায়িত্ব নিয়ে নিছে হচ্ছে কে স্প্রিং। স্প্রিং যখন এটাকে কম্পাইল করতে যায় তখন এই অটো অ্যাডটা সব সময় এটাতে ভালোভাবে কাজ করবে বা এক্স্যাক্টলি আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কাজ করবে এটা হয় না। রান টাইম এরর মানে সে তখন রান করতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের এই অটো অ্যাডটা ডিসকারেজ করে প্রোগ্রামাররা
যে যাতে এটা ইউজ না করে আমরা যেভাবে ডিপেন্ডেন্সি বলে কনস্ট্রাক্টর দিয়ে ইউজ করছি সেইভাবে যাতে এটা করা হয়। তো এইটা তারা বলতেছে যে কনস্ট্রাক্ট ইনজেকশন, প্যাটার্নিং, সিম্পলিসিটি, অ্যাডাপ্টিবিলিটি, হাবিবে অনেক কথা বলছে, বাট মেইন প্রবলেম হচ্ছে এটা কাজ করবে অটোওয়াইড আপনারা করলে আমাদের যে সিম্পল প্রজেক্ট এখানে কোনো ইমপ্যাক্ট পড়বে না। আর যখন আমরা একটু কমপ্লেক্স প্রজেক্ট নিয়ে কাজ করব, কমপ্লেক্স ক্লাস নিয়ে কাজ করব, তখন দেখা যায় যে ওইটাকে ডিল করতে পারে না, যেহেতু এটা স্প্রিং এর মানে স্প্রিং কাজ করছে, স্প্রিং এর নিজের ফিচার। এখন স্প্রিং তো সব ইউজ কেস যে ফলো করে বানাইছে এরকম তো না, কিছু কিছু কমপ্লেক্স ইউজ কেস তো বাদ করে দিতে পারে। তো দ্যাটস ওয়াই অটোওয়াইডে কিছু প্রবলেম হয় সামটাইমস। তো আমাদের ক্ষেত্রে প্রবলেম হবে না, আপনারা ফিল করবেন না, আপনারা যেটা আমাদের সিম্পল প্রজেক্ট, কমপ্লেক্স প্রজেক্টগুলোতে প্রবলেমগুলো হয়। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা অলওয়েজ কনস্ট্রাক্টর ইনজেকশনে যাব। ওকে, আমরা অলওয়েজ কনস্ট্রাক্টরটা ফলো করব। ক্লিয়ার? আমরা যেভাবে ইউজ করছিলাম সেইভাবে, যেভাবে এই যে ফাইনালটা ইউজ করছি এইভাবে আমরা ইউজ করব, আমরা অটোওয়াইড ইউজ করব না। হ্যাঁ, দুইটা দিলে পরে কি হবে, তখন কনফ্লিক্ট আসতে পারে যে কে আগে করবে, আমি আগে করবো না তুমি আগে করবা, মারামারি লেগে যাবে। এরর দিচ্ছে না, বাট দিতে পারে, দিতে এক্সাক্ট আউটপুট আসবে না। এক্সাক্ট আউটপুট আসবে না, এক্সাক্ট আউটপুট মানে দুইটা একসাথে দিলে আমি এক্সাক্ট আউটপুট পাবো না, কে আগে করবে কে পরে করবে সেটা করে না, তার ক্ষেত্রে এখন এরর দিতেছে না, কারণ ওটা সিনক্রোনাইজ হয়ে গেছে। মানে আমরা সিম্পল প্রজেক্ট একটা করে রান করতেছে, কিন্তু যখন অনেক কিছু রান করবে তখন তো প্রজেক্টটা ভারী হবে, তখন দেখা যাবে যে এই দুইটা কাজ যখন একসাথে তারা করতে যেতে পারে তখন হইতে পারে যে প্রবলেমটা সৃষ্টি হতে পারে। তো এই হচ্ছে আমাদের সার্ভিস লেয়ারের কাজ। তো এটাকে আমরা সেভ করতে পারি কিভাবে, স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ, এখানে আমরা স্টুডেন্টকে পাস করব, ও রিটার্নে আমাদেরকে একটা স্টুডেন্ট পাস করবে, এটাকে আমরা রিটার্ন করে দিতে পারি। স্যার এই যে আইডিটাও রিটার্ন করার জন্য আলাদা করে করতে হবে, এই যে এটাকে রিটার্ন করে দিবে, মানে এটার মাধ্যমে সেভ হচ্ছে, এর মাধ্যমে রিটার্ন করবে। স্টুডেন্ট এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে তো এখনো আইডি নাই, রাইট? কনস্ট্রাক্টর তো বানাইনি। ওকে, সো স্টুডেন্ট অবজেক্টের মধ্যে নাই, এটাকে সেভ করে যেটা সেভ হইলো সেটার মধ্যে তো সেই অবজেক্টটা তো আমাদের ফুল অবজেক্ট, আইডি, নেম, মানে পুরো জিনিসটাই আছে। আইডিটা নাই, কিন্তু এটা তো আইডি থাকবে তো না। অটো জেনারেট হচ্ছে। হ্যাঁ, কারণ এটা তো আমরা পাস করছি কোথা থেকে, কন্ট্রোলার থেকে, তাই না? তো কন্ট্রোলারের কাছে যাই, কন্ট্রোলার তো এখনো বানাইনি আমরা। তো এইখানে আমরা একটা অবজেক্ট তৈরি করি, একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম এবং কন্ট্রোলারের মাধ্যমে এটা পাস করে দিলাম। এখানে তাহলে আমাদের স্টুডেন্ট সার্ভিস লাগবে, আমরা কিভাবে আনবো, সেম অ্যাপ্রোচে আনবো, স্টুডেন্ট ফাইনাল, তারপর কি জানো স্টুডেন্ট কি আনবো, এখানে রিপোজিটরি নাকি সার্ভিস, রিপোজিটরি আনবো, কন্ট্রোলার থেকে সার্ভিসকে আনবো, এবং এখানে কল করব হচ্ছে স্টুডেন্ট সার্ভিস ডট সেভ, এবং একটা মডেল নিয়ে আসি, মডেলের কাজ হচ্ছে এক সিন থেকে আরেক সিনে মডেলটা পাস করা, ভ্যালু পাস করা।
ওকে, সো আমাদের সাকসেস নামে একটা ফাইল বানানো আছে। এখানে আমরা কি করব যেন একটা লেভেল নেই, লেভেলের মধ্যে লিখি স্টুডেন্ট আইডি, একটা স্প্যান নিব, স্প্যানের মধ্যে লিখব টিএইচ, তারপর কি কোটেশন ডলার ডলার, আইডি নেম প্রোগ্রাম get name get যেটা আসলে ব্যাচ, আইডি নেম get program get batch। আমি কিন্তু কালকের স্টাইলে করি নাই, আপনি খেয়াল করতেছেন? গেটার ইউজ করছেন তাহলে আজকে কিন্তু আমরা অ্যাড অ্যাট্রিবিউটস এখানে পুরো স্টুডেন্ট অবজেক্টটাকে পাস করে দিয়েছি, খেয়াল করছেন? লাস্ট ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো অ্যাড অ্যাট্রিবিউট করছিলাম, রাইট? আজকে কি করছি, একবারে সব পাস করে দিয়েছি। সো রান করি। স্যার এখানে দুইটার ইয়াটা আরেকবার একটু বলে দিই, স্টুডেন্ট স্টুডেন্ট মানে একটা কোটেশনের ভিতরে আরেকটা যে নরমাল স্টুডেন্ট, একটা তো অবজেক্ট কোনটা? নিচে নিচে লেখা স্যার এই যে হ্যাঁ এটা একটা তো অবজেক্ট আর কোটেশনের ভিতরে এটা কি টাইপটা জাস্ট এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম রিফার করতে পারেন আপনি। এটা তো আপনার এখান থেকে ধরতে হবে, এই সাকসেস থেকে ধরতে হবে। তো আমি যদি এখানে এস দেখতাম, ধরেন যে আমি এখানে লিখলাম ওই কন্ট্রোলার, এখানে লিখলাম এস, ঠিক আছে? তখন এখানে আর স্টুডেন্ট দিলে পরে দেখবেন আসবে না, ঠিক আছে? আপনি কিন্তু এস দিলে পরেই তখন আসবে, এই যে এস দিলে আসতেছে। সো ওইটা আচ্ছা স্টুডেন্ট বাদ দিয়ে দিই, ঠিক আছে? নাহলে কনফিউশন সৃষ্টি করবে আপনার, ঠিক আছে? ওই স্টুডেন্ট মানে যে স্টুডেন্ট ব্যাপারটা তা না। ইয়া এস দিলাম হচ্ছে কারণ আমরা এখানে ইচ্ছা করেই কন্ট্রোলারের এখানে এস লিখছি, এই কারণে এটা ইচ্ছা করে লিখছি। স্যার এটা কি যাবে আচ্ছা স্যার এই পেজে কেন প্রশ্ন লাগবে কেন? স্যার ওইটা নতুন কিছু করছি? না না স্যার ওই উপরে প্যারামিটার দিছেন না একদম উপরে কোন প্যারামিটার দিছি? এই যে প্রাইভেট ফাইনাল এটা তো পুরান জিনিস। ওকে হোয়াট এভার, হ্যাঁ বলেন। স্টুডেন্ট নেম তার দেখে নিই, নাম হচ্ছে মিস্টার হোয়াইট লেভেল এরর পেজ, কিছু একটা ভুল হয়েছে। কি ভুল করছি? এস ডট গেট নেম পাই নাই, তাই তো? এই যে সিস্টেম করে আসছে না টেবিলের যে ওইটা ধরতে পারে নাই কোনো এক কারণে। স্যার মডেল পয়েন্ট অ্যাড অ্যাট্রিবিউট এটা দিয়ে কি মানে স্ট্রিং এর ভেরিয়েবল গুলো স্যার ওই যে এসটিএমএল পাঠাবে? হ্যাঁ 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 এটা কি টেক্সট ছিল? স্যার নেমে তো টেক্সট দিছিলেন না, আইডিতে তো টেক্সট, আইডিতে নাম্বার দিছিলেন আইডিতে আর এখানে না HTML এর তো নাম্বার দিছিলেন না ওটা এটা না, এটা ইস্যু হয়েছে এটা। ও এইখানে আমি দুইটা ব্র্যাকেট কেন দিছি? আইডি নেম প্রোগ্রাম ব্যাচ, এখানে দুইটা করে ব্র্যাকেট হয়ে গেছে কোনো এক অজানা কারণে। স্যার ওই যে স্টুডেন্ট থেকে চেঞ্জ করছে
ও আচ্ছা, ওই কারণে তখন হয়তো খেয়াল করিনি। সো দেখি সেকেন্ডটা মিস্টার বাবুর কি কাজ করে কিনা। ওকে, আসছে। ব্র্যাকেট একটা ছিল এক্সট্রা, মানে এখানে মানে কপি করার সময় হয়তো একটা প্যারেন্থেসিস বেশি করে গেছে। ওকে, সো আপনাদের বাসায় কাজ হচ্ছে কি এটা করা প্লাস এখানে লিস্ট দেখা। আমরা কি করলাম? আচ্ছা একটু শুনেন, গোলাম রাব্বি ক্লাস কি আপনি নেবেন? ওকে, তো আমরা এখন এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা করে স্টুডেন্ট, একটা সেভ হলো, একটা স্টুডেন্ট। তো আমি এখানে এক্সপেক্ট করব আপনি এখানে মনে মনে স্ল্যাশ লিস্ট নামে একটা পেজ আছে, এখানে একটা টেবিল থাকবে, আইডি নেম প্রোগ্রাম দ্যাট সিটিপি লিখব। ওকে, বুঝতে পারছি? এটা তো হইলো আইডি দেখতে মানে সেভ করলাম, বাট আমরা তো একটা একটা করে দেখতে, এটা তো লজিক্যাল না, ঠিক আছে? ওকে, তো আমরা কি করতে যাচ্ছি, একটা পেজ থাকবে, যে পেজের মধ্যে একটা টেবিল থাকবে, যে টেবিলের মধ্যে এই যে ডেটাগুলো আছে, আমরা যে অ্যাপ্রোচে গেছি, আজকে যে অ্যাপ্রোচ গেছি সেম অ্যাপ্রোচে আমরা আরেকটা পেজের মধ্যে টেবিলের ডেটাগুলো দেখতে চাই। হ্যাঁ, আরো বেটার হয় তার সাথে দেখাবো না পুরো টেবিল, পুরো ডেটা, মানে আমি একটা ইউআরএল এ যাব /list, তখন আমি পুরো একটা টেবিল দেখতে পাবো, যতগুলো অ্যাড করতে সব হ্যাঁ সব দেখবো। আর যদি উপরে আপনি একটা সার্চ বাটন দিয়ে একটা আইডি দিয়ে সার্চ দেন তাহলে তো অফ হয়ে যাবে। ঠিক আছে, সার্চ বাটনে ক্লিক করলো, ওয়ান সার্চ, শুধুমাত্র টেবিলের মধ্যে অনলি একটা ভ্যালু আসবে। মানে এই পেজটার পরে আরেকটা এক্সট্রা পেজে এতটা তো করবেই। এটা হচ্ছে বাসার টাস্ক। জুবাইর বুঝছেন? কিছুটা কি বলেন? স্যার যে সিজের ডেটাবেসের আগ পর্যন্ত না না না, আজকে ক্লাস আজকে ক্লাস মানে গতকালের ক্লাস হতে অ্যাকচুয়ালি আজকে থিওরি কি যেগুলো অ্যাসাইনমেন্ট দিছে ওগুলো থিওরি আর কি, যে ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, অটো ওয়াইড কি, আঙ্কেল বব কি, লং বব টং বব, স্যার এগুলো তো কোড এন্ড এগুলো এত নলেজ না ও বড় কই এইটা কোনো কোডের মধ্যে বলবো? আচ্ছা আচ্ছা 10 10 কে তাহলে আব্দুল্লাহ আব্দুল্লাহ বানায় ইমপ্লিমেন্ট না তো এগুলো ভুল লাগে এই মাউসটা ধরো রেপো আব্দুল্লাহ দেখো